দুটো নেবো ভাই, দুটো নেবো। ভাই একটাই থাক। নো না না, দুটো দুটো। নট আউট। ভাই দেখে কল কর। দুটো বলেছিস বলে কি দুটোই দৌড়াবি? আরে ও দুটো হয়ে যায়, আরে ও ফালতু ফিল্ডার, এমনি দুটো হয়ে যায়। ভাই দেখ, অংশু না নেমে আমাকে নামিয়েছে। ক্রুশাল মোমেন্ট, ম্যাচটা জিতিয়ে নিয়ে যেতে হবে। বেশি চিন্তা করিস না, ম্যাচটা জিতে যাবো, পুরোটা খেলতে হবে জিততে হবে। আমাদের। চল। আউট হবি না কিন্তু। ধুর। শাবাশ শাবাশ শাবাশ, ওয়েল বল ওয়েল বল, শাবাশ। চলো চলো চলো, অনেক উইকেট আছে। One. শাবাশ 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 চলো উইকেট আছে, চলো উইকেট আছে, চল শাবাশ শাবাশ। আমাদের ম্যাচটা বার করতেই হবে। হ্যাঁ আমি আমি চান্স নিচ্ছি এই ওভারে, একদম যতটা রান বার করে নেওয়া যায় নিয়ে। ঠিক আছে ঠিক আছে, চান্স নাই। লাস্ট ওভার সায়নে তুই দেখে নি। ওকে উইকেট যাতে না ঠিক পড়ে। আছে, হ্যাঁ ঠিক আছে। উইকেট যাতে না পড়ে, বারবার বলছি উইকেট যাতে না ঠিক পড়ে। আছে। ঠিক আছে চল, যা চান্স নে, চল Chance ভালো করে। হ্যাঁ নিচ্ছি তাহলে। অল দ্য বেস্ট, চল যা ফাটিয়ে খেল। Good shot, very good shot, very good shot. Not out. চল এরপরে তুই বাড়ি যাবি। যা, next ওদিকে তো ball-এ, বাবা ঠিক দাঁড়িয়ে আছে? আছে, দেখ একটা চল বড় চল মাঠে চল, বাড়ি থাকবে যা না। বাড়ি যা, অনেক খেলেছিস। হ্যাঁ Catch it. Catch it! Yes, Come on, come on. Yes. Chal. অনেক খেলেছিস, অনেক খেলেছিস। যা বল কর, গো অ্যান্ড বোল, গো, বিহেভ ইয়োর সেলফ।
গেট ইন লাইন বয়েজ। ঠিক আছে, সো ম্যাচটা আমরা হেরে গেছি, বাট শেষ অবধি আমরা ফাইট করেছি। তোরা সবাই ভালো খেলেছিস, কিছু ভুলের জন্য হয়তো আমরা ম্যাচটা জিততে পারিনি, নো প্রবলেম। শেষ 3টে ম্যাচ জিতেই প্রথম হেরেছি আমরা, তার মানে আমাদের মধ্যে এখনও কিছু ফল্ট রয়েছে, সেগুলোকে আরও স্ট্রং করে তুলতে হবে যাতে আমাদের কেউ না হারাতে পারে। বাই দ্য ওয়ে, দেয়ার ইজ সাম গুড নিউজ। অ্যাকচুয়ালি বেঙ্গল সিনিয়র টিমের সিলেক্টররা এসেছেন, আমাদের শেষ 3টে ম্যাচ দেখেছেন। আমাদের ক্লাব থেকে মোস্টলি 2 জন ওনাদের চোখে পড়েছে, অ্যান্ড ভেরি ইমপ্রেসিভ পারফরমেন্স অফ ইচ অ্যান্ড এভরি ওয়ান। স্যার, স্যার আমি আসি তাহলে। বয়েজ ওয়েল প্লেড, ইউ গাইজ ডিজার্ভ টু উইন ম্যান। ওয়েল প্লেড বয়েজ, চলো। কেমন আছো? চলছে। চলো। স্যার স্যার গুড ইভিনিং স্যার। স্যার বুঝবেন স্যার, কে এটা? স্যার, ওকে, সো এই টিমটা, তাই তো? বসুন হ্যাঁ। বসুন বসুন। ওদিকে যাও। ওইদিকে যা। আমি যেটা বলছিলাম যে ভালো খেলেছে সবাই, ইউ গাইজ প্লেড ভেরি ওয়েল, ঠিক আছে, কিন্তু আমি লাস্ট 2-3টে ম্যাচ তোদের দেখেছি। লাস্ট সিজন যেটা ছিল সেই ম্যাচটাও দেখেছি, আই এম কোয়াইট ইমপ্রেসিভ, কিন্তু এই ম্যাচটাতে তোরা যেভাবে ফাইট করলি এন্ড অবধি, আই এম ভেরি ইমপ্রেসড অ্যাবাউট দ্যাট। স্পেশালি এই ব্যাটসম্যানটা কই গেল? ওই যে স্যার স্যার আমি আমি আরে তুমি না, সরো না, আরে তুমি সরো, সরো ওখান থেকে। আমি না, তুমি ওই তো না, হ্যাঁ, ওই তোমার পেছনে যে ছেলেটা আছে। আমি আরে স্যার। তুমি না, সরো না, সরো। হ্যাঁ তুমি ইউ গাইজ রিয়েলি প্লেড ওয়েল, ঠিক আছে, আর তুমি ক্যাপ্টেন তো। বাই দ্য ওয়ে, আমি তোমাকে লাস্ট সিজন থেকে ফলো করছি। দেখো, তোমাদের লাস্ট সিজনে কিছু ফ্লস ছিল, ওই ফ্লসগুলো আমি জানি, বুঝতে পেরেছি। আমি চাইছিলাম তোমরা আরও বেটারভাবে এই সিজনে আসো, অ্যান্ড ইউ গাইজ শোড ইউর ক্যারেক্টার, সো আই এম ভেরি ইমপ্রেস বাই দ্যাট। তোমরা সবাই ভালো খেলেছো। তো বেঙ্গল ট্রায়াল নিয়ে কী ভাবছো? আপাতত কিছু ভাবছো না? ওয়েলকাম টু বেঙ্গল ট্রায়াল। থ্যাংক ইউ স্যার। ওকে, না ইউ গাইজ রিয়েলি প্লেড ওয়েল। এবারে দেখতে হবে, এখানে তো খেলে নিলে, লাইক ইউ আর দ্য বেস্ট আউট অফ দ্য বেস্ট। এবারে দেখা যাক বেঙ্গলের সেরার মধ্যে কতটা সেরা হতে পারো, তাই তো? ওয়েল প্লেড, কংগ্রাচুলেশনস, সি ইউ অ্যাট বেঙ্গল ট্রায়াল, ঠিক আছে? সি ইউ গাইজ। স্যার স্যার যাও না ওখানে। স্যার ব্যাটটা পক করে ঘুরে গেল। ওয়েল প্লেড বয়েজ, ওয়েল প্লেড বয়েজ, নিলেন না স্যার, ওয়েল প্লেড। নিলেন না স্যার। স্যার আমাকে একবার দেখুন স্যার, একটুখানি দেখুন না স্যার, একবার। যাও না। ও স্যার, অনেক কি রে, ব্যাটটা পক হ্যালো, হ্যালো, দাদা বলছি যে বেঙ্গল ট্রায়াল তাহলে রেডি? আচ্ছা, আমরা তাহলে বেঙ্গল ট্রায়ালে যেতে পারি? একদম ওকে দাদা, চলো, দেখা হচ্ছে দাদা। ঠিক আছে। অলমোস্ট ডান দাদা, ছেলেদের নিয়ে নিয়েছি, ঠিক আছে, চলো। অনেক তুই এই মার খাবি, চল এখান থেকে। তুই তো আমাকে এমনি ও এ ভাই বিস্কুট খাবি? না না তুই খা, ভালো। না তুই খা। দেখ মাঠটা, কি করছিস এটা? হ্যাঁ, কি করছিস? ইস, নোংরা একদম। তুই না মানে শুধরালি না, জানিস তো? এবার হুম তুই তো পুরো ফাড়িয়ে দিলি গুরু, ডাইরেক্ট বেঙ্গল ট্রায়াল। হুম রাস্তা এটা, আস্তে। মানে বারবার ভাবছিলাম কবে হবে তোর সিলেকশনটা, তুই তো পুরো চুমু গুরু। তুই না, আর শোন, তুই তো সব জানিসই, বাড়িতে যে কিভাবে কি ম্যানেজ করবো না রে, কিছুই বুঝতে পারছি না, জানিস তো। আর এদিকে শোন, তোকে আজকে আমি আমার আগে নামালাম ব্যাটিংয়ে, আর তুই পুরো ম্যাচটাকেই ভিড়িয়ে দিয়ে এলি। বল, ব্যাটিং করা শিখলো না এখনো। এ ভাই কিন্তু মানেটা দেখ, ব্যাপারটা কিন্তু কমপ্লিকেটেড ছিল। তুই বল, ওখানে 2টো রান হয়, এই রজতটা না কথাবার্তাটা ঠিক কর। বারবার দুটো করেই যাচ্ছে। তুই বল, ওখানে 2টো রান হয়, পুরো ফোকাস আর কনফিডেন্সের মাঠ। কি হচ্ছে কি? মানে মাটিতে মিশিয়ে দিল। আচ্ছা আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু তুই তো রান আউট হোসনি, তুই তো ক্যাচ আউট হয়েছিস পরের বলে। ও
তাই তো। কি হলো, হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ। কিন্তু কিন্তু কি? মেন ব্যাপারটা হচ্ছে আমি হুম। ক্যাচ আউটটা হলাম কেন? ও, সেটা ওই রজতের দোষ, তাই না? রজতের না। দোষ না? ও না। না, আসলে ও, হাতটা বাড়া, এটা ধর। ধরলাম। ব্যাপারটা কি বলতো, ব্যাটটা না হাতে পক করে ঘুরে গেল। ও আচ্ছা। টাইমিংটা ঠিক পেলাম না ও ভাই। টাইমিংটা যদি হতো না ভাই, হ্যাঁ, ওদিকে তাকা, তাকালাম। ওদিকে হ্যাঁ তাকালাম, ওইদিকেই। টাইমিংটা যদি হতো না, হুম। সেই যেত বলটা, সেই যেত। কোথাও যেত না। দে দে দে। ধর, চ। কোথাও যেত না, শোন না, কোথাও যেত না। আর এই যে তোর এই যে অ্যাটিটিউডটা না, একদম বাজে লাগে, লোফার লাগে, লোফার। লোফার ছেলে বুঝিস, রাস্তায় ঘোরে ওরম লাগে। চেঞ্জ কর। That's what she said. কি? কে কোথায় চলে যাস আরে বুঝি না। এই শোন, তোর কি হয়েছে বলতো? কিচ্ছু হয়নি। এ ভাই, হুম। বল না কি হয়েছে তোর? কিছু তোর হয়নি। মুখে সেই হাসিটা নেই কেন বলতো? বেঙ্গল সিলেকশন হয়ে গেল, পিক ফর্মে আছিস, রান করছিস, আমার ব্যাটে রানও হচ্ছিল না, বেঙ্গল সিলেকশন হচ্ছিল না, আর ওই দিশা হ্যাঁ। ওটাও ছেড়ে চলে গেল। ও হ্যাঁ, এই শোন না, এই দিশার কেসটা কি রে? আছে নাকি গন গেছে, মানে শেষ আর নাই কিছু? এ ভাই, চা খাবি? চল। চল, চা খেতে খেতে বলছি। চ চ। কাকা, দুটো চা আর সঙ্গে কুচি করে ডিমের অমলেট, লঙ্কা চারা দিও, না হলে জ্বলবে। তুই না, আরে না, লঙ্কা খাই না, না ঝাল খাই না। ওরে বেটা, এই কটা ম্যাচ খেলেই? আর আর তোর মতো প্লেয়ার না। আজকে তুই দিচ্ছিস তো টাকাটা? হ্যাঁ ভাই, ঠিক আছে। পয়সা একদম বার করবি না, নইলে ক্যাচাল হয়ে যাবে। বাবা, ওই তো চা এসে গেছে। এই কার্তিক না, হ্যাঁ, কেমন আছিস তুই? ভালো আছি। আপনারা কেমন আছেন? এই চলছে ভাই। আচ্ছা, একটা কথা বলবো। হুম, বল। আপনারা তো এই মাঠে খেলতে আসছেন, হ্যাঁ রে। তা এখন আসেন না কেন? এখন আর সময় হয় না রে, কলকাতায় ক্লাব ক্রিকেট খেলছি তো, আর সময় পাই না এদিকটায় আসার। হ্যাঁ, হ্যাঁ, যা, 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 আসি যা, যা। আসি আসি। যা। ভালো ছেলে ছিল রে। হুম। তোর আবার তাকানো শুরু হয়ে গেল। তুই কোনোদিনও শুধরাবি না, জানিস তো। সোনা, এত পজিটিভ কেন তুমি আমাকে নিয়ে? হ্যাঁ, ভাট বকিস না তা। এমনি দেখছিস চাপে আছি, তারপর এখন সব ভুলভাল বকছে। রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, এই অনেক বাবাকে স্মরণ করিবে। অনেক বাবা দিশা দেখাবে, দিশা। হুম, হ্যাঁ বাবা, আপনি যা দিশা দেখিয়েছেন বাবা, দিশাই আপনাকে ছেড়ে চলে গেছে। গান। হুম। মানে গাধা, দিশা দিশা। ও। দিশা মানে পথ রে, পথ। ও আচ্ছা, আমি তো অন্য কিছু ভাবলাম। যত সব। আরে ভালো পারফরমেন্স হচ্ছিল না তখন, বুঝলি? আচ্ছা। ব্যাটেও রান করতে পারছিলাম না, ও। ওই টেনশনে হুম। অন্য পারফরমেন্স গুলো হয়ে গেল খারাপ, ব্যাস। ও, সে তো এখনো ব্যাটে রান করতে পারিস না, এটাতে আর নতুন কি? হ্যাঁ, সেটা ঠিক। হুম। আগে ভাবতাম আমি বিশাল ভালো ও খেলি, বিশাল। তাও ব্যাটে রান করতে পারছি না। আচ্ছা। আর ওই টেনশনে বাকি পারফরমেন্স গুলো খারাপ হয়ে গেল আর কি। ও, আর আর এখন? এখন হ্যাঁ এখন বুঝেছি আমি বরাবরই হ্যাঁ, ঠিক বুঝেছিস। আর আগে যদি সেটা বুঝতাম, তাহলে বাকি পারফরমেন্স গুলো ভালো করে দিতে পারতাম। আচ্ছা। এ ভাই শোন, হ্যাঁ। এই হাসিটা তোর মুখে ছিল না কেন বলতো? বেঙ্গল সিলেকশন হয়ে গেল, ভালো খেলছিস, তাও তোর মুখের হাসিটা কোথায় গেছিল রে? কিছু না, বাদ দে।
এই নিন আপনার এই তো অমলেট চলে এসছে। দে ডাল ছাড়াটা ওকে দে। লঙ্কা দিস ঝাল ছাড়া দুটোই আছে। ও আচ্ছা আচ্ছা। না না না, দুটোই ঝাল ছাড়া। এই শোন শোন, হ্যাঁ। এই বলছি আসলাম নেই? আসলাম আসলাম তো এখানে আর কাজ করে না। কেন? ও তো কাজ ছেড়ে দিয়েছে। ওই কিছু ধর্ম নিয়ে অনেক ঝামেলা হয়েছিল এখানে। আসি দাদা। ঠিক আছে, তুই যা তুই যা, ভদ্রভাবে খা না। খিদা পেয়েছে তো, এতক্ষণ ধরে খেলেছি, খাবো না? শোন না, কি করছিস, ফেলছিস? পড়ে গেল, কি করব? তুই না। এনে ধর। শোন না, সেই দেখ মাঠটা, এই মাঠ থেকেই শুরু, হাজার লড়াই, হাজার বিধিনিষেধ, তবুও ক্রিকেটটাকে ভালোবাসতে একটুকু ভয় পাইনি রে। হ্যাঁ, হুম এই মাঠ থেকেই শুরু হুম। আমার জীবনের দিশা, ও বাজে খেলা, আচ্ছা। খিস্তি খাওয়া, আরো কত কি। বেকার সব। তুই না কোনো কথা সিরিয়াসলি নিতে শিখলি না, আর এই জন্যই তোকে কোনো কথা বলতেও ইচ্ছা করে না। হুম। বেঙ্গল ট্রায়ালে সিলেক্ট হলি, কাকুকে সবটা কিভাবে বলবি, তাই তো? সবই বুঝি। এখানে বেঙ্গল ট্রায়ালের জন্য আরও অ্যাডভান্স কিট লাগবে। আর ওই জুতোটাও তো সেলাই করে চালাচ্ছিস। যে মানুষটা সারা জীবন তোকে সাপোর্ট করে আসেনি, তাকে হঠাৎ করে এত কিছু একসাথে কীভাবে বলবি, তাই তো? সবই বুঝি, শুধু বলি না। তাই আই নো দি ভ্যালু অফ টিয়ার্স। তাই সময় পেলেই আশপাশের মানুষগুলোকে হাসাতে ব্যস্ত থাকি, কারণ কান্নার মূল্যটা আমি বুঝি ভাই। বুঝতে পারছি না রে, এত বড় একটা অপরচুনিটি মিস হয়ে যাবে বল? জীবনের একটা টাইমে তো ফ্যামিলি সাপোর্টটা দরকার, তাই না? আর ওইটুকু টাইমে যদি ফ্যামিলি সাপোর্ট করে দেয়, ব্যাস। ফ্যামিলি সাপোর্ট তো মাস্ট রে। পৃথিবীতে যত সাকসেসফুল মানুষ আছে তুই দেখ, তার ফ্যামিলির কেউ না কেউ কোনো না কোনোভাবে তাকে সাপোর্ট করে গেছে। আর শোন, আমি যদি একা লড়াই করে জিতি, মানে আমি যদি 100% দিই, তাহলে তাহলে আমি জিতবো না বল? সাকসেসফুল হতে পারবো না। শোনো বাবা, ওসব পর্দায় ভালো লাগে, বুঝেছো? পর্দায় একজনের পারফেকশনের জন্য 100 জন তার পিছনে খাটে, আর তুমি একজনই পাচ্ছ না সাপোর্টের জন্য। 100 জন কোথার থেকে নেবে? ঠিকই, ঠিক বলেছিস তুই। যাই হোক, দেরি হয়ে গেল রে, 9টা বাজে। হ্যাপি বার্থডে। ভাল লাগছে না। আরে ডিমটা তো কমপ্লিট করতে দে। খেয়ে নে, তারপরে চল তাড়াতাড়ি। হয়েছে? চল। চল। শোন না ভাই, হ্যাঁ বল। একটা কথা বল। বল। কাকু ভালো মানুষ রে। গিয়ে একটু বোঝা, তুই নিশ্চয়ই বুঝবে। এত ভালো খবরটা শুনে নিশ্চয়ই সাপোর্ট করবে তোকে। চাপলেস যা গুরু, চাপলেস যা। আর শোন না, তুই আজকে টাকাটা দিচ্ছিস তো? এই যে এতক্ষণ ধরে আমি তোকে এত জ্ঞান দিলাম, ও এত টিপস আচ্ছা। দিলাম, সেটার তো একটা চার্জেস আছে নাকি? মাইরি লেভেলের কিপটে তুই, নমস্কার। ভাই, কিপটে বলিস না, এখনো আমি অ্যাভেঞ্জার্স চালাই। আচ্ছা। আকাশের দিকে তাকালেই যখন ভগবানের দেখা না পেয়ে তেলের দামের দেখা পাওয়া যায়, তখনও ফুল ট্যাঙ্ক। তাই কিপটা বলবি না ভাই। ঠিক আছে, আমি হ্যাঁ, দিচ্ছি। আর কি? টাকাটা দিয়ে দে চুপচাপ, বেশি কথা বলবি না। দিচ্ছি, চল। দাদা, টাকাটা। থ্যাংক ইউ। মামা, চারা এক ক্লাস পুরো পরবার Thank you, thank তুই প্রধানমন্ত্রী। এই তুই চল তো, আসার আগে ফালতু যে ভাট জামাটা বকিস তুই। পরলি ফেরত দিয়ে যাবি আজকে। কি কিছু বলবে? হ্যাঁ, হ্যাঁ বাবা, আজকে খেলা ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল আর কি। খেলা তো বুঝলাম,
কিন্তু এত রাতে কলকাতা কোন মাঠে খেলা হচ্ছিল? না বাবা, মানে খেলার পরে একটু চা খাচ্ছিলাম আর একটু অনেকের সাথে গল্প করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল বাবা। শোনো, 23 বছর তো হয়ে গেল, দায়িত্বটা নিতে শেখো এবার। আর কতদিন বাবার ওপর বসে বসে নিজের শখ মেটাবে? ক্রিকেট নিয়ে মাতামাতি করে মত তো একেবারে। ক্রিকেট খেলে সচিন হবে না ধোনি হবে? ক্যাটের জন্য প্রিপারেশন নিতে বললাম, তা সেই ব্যাপারে তো কোনো হেলদোল দেখছি না তোমার। বাবার কথা তো কোনো কার্যই করো না দেখছি। ক্যাটের প্রিপারেশন স্টার্ট করেছো? তা কেন করবে? বাবা গায়ে গতরে খেটে আসবে আর উনি রাজার মতো ক্রিকেট খেলবে, ক্রিকেট ধনী হবে। অপদার্থ কোথাকার একটা। যাও ঘরের মতো গিয়ে হাত মুখ ধুয়ে আসে টেবিলে খেতে বসো। কে উদ্ধার করো আমাকে। যত সব ইরেসপন্সিবল ছেলে একটা। বছর তো হয়ে গেল, দায়িত্বটা নিতে শেখো এবার। আর কতদিন বাবার ওপর বসে বসে নিজের শখ মেটাবে? ক্রিকেট খেলে সচিন হবে না ধোনি হবে? ক্রিকেট নিয়ে মাতামাতি করে বাবা গায়ে কতটা খেটে আসবে, রাজার মতো ক্রিকেট খেলবে, ক্রিকেট। বল। হ্যালো, বলছি ভাই, বাবা না হালকা মাল খেয়ে আছে জানিস তো। আবার আস্তে না আস্তে অনেক কথা শুনিয়েছে। এ ভাই শোন, কাকু ভালো লোক, ও নেশার ঘরে বলেছে। ভাই কি করে বলি বলতো বেঙ্গল কিডসের কথাটা? কি করে বলি বলতো ভাই? আরে তুইও না সে সময় পাক পাক করে তো দুপেক মেরে দিতে পারতি। দেখতি বাবারও বাবা হয়ে গেছিস। দূর, ভাল লাগছে না এসব ফালতু বকিস না তো। কাল সকালে একবার আয় তো তুই। মাল খাবি? তোর পোতে লাথি মারবো হারাম দাদা। আর বলিস না ভাই, তুই পুতে লাথি মারার কথা বলে তুই যা তো শালা। সিরিয়াসলি একটা জিনিস ভাবছি, মানে ডিসাইড করেছি, কাল সকালে আয় বলবো। আচ্ছা ঠিক আছে, আর রাত্রিবেলায় ভ্যাজ ভ্যাজ করিস না তো। যা, গুড নাইট, ঘুমাতে দে, রাখছি। হাট। কি হলো, খাচ্ছটা কেন? বাবা তোমায় কিছু বলার আছে। জানি তো। ক্যাটের জন্য প্রিপারেশন নেবে বলে টিউশন দেখেছো তো? হ্যাঁ বাবা, মানে কিছু টাকা লাগবে। সেটা আমি দেখেই বুঝতে পারছিলাম যখন তুমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলে। সেটা তখনই বলে দিতে পারতে। গুড ডিসিশন। হ্যাঁ বাবা। আর তাহলে আস্তে আস্তে ওদিকে মন দাও। আর টাকার কথা বলছো, আমি তো জানতাম তোমার টাকা লাগবে। আরে বাবা, আমাকে সব কিছু খুলে না বললে সেটা বুঝবো কী করে?
হ্যাঁ বাবা, মানে ওই টিউশনের জন্য। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। টিউশনের জন্য কি লাগবে বলো, কথা বলেছো? কালকে একবার আমাকে নিয়ে চলো, আমি কথা বলে নেবো, তারপর ভর্তি হয়ে যাবে। হ্যাঁ বাবা, অ্যাকচুয়ালি ক্রিকেটে বুঝতে পারছি, ক্রিকেটে ছাড়তে হবে তো, ছেড়ে দাও, ঠিক আছে। IIM আহমেদাবাদ বা ব্যাঙ্গালোর একবার সিলেক্ট হলে দেখতে হবে না। যাক, তাহলে এতদিনে মাথা খুলেছে। বাবা আমি সেটা বলতে চাইনি। তাহলে কি? বাবা বলছিলাম যে আজকে মহাবাডান স্পোর্টিং মাঠে খেলা ছিল আমাদের, ম্যাচটা আমরা হেরে যাই, কিন্তু লাস্ট সিজন থেকে বেঙ্গল সিলেক্টররা আমার পারফরমেন্স স্ট্রেস করছিল। আর বাবা ফাইনালি আমাকে আর রজতকে সিলেক্ট করে ওরা। তো দেখো, একবার ক্যাটটা সিলেক্ট হয়ে দেখাও, তাহলে বুঝবো। বেঙ্গল ট্রায়ালে সিলেক্ট হয়েছ, খুব ভালো কথা, কিন্তু তোমাকে ক্যাটের প্রিপারেশন নিতেই হবে। প্রিপারেশনের মাঝে এত কিছু একসাথে সামলাতে পারবে না। বাবা আমি দুটোই করি। বাবা ট্রায়ালটা দিই না, দেখি না কি হয়। একটা বছর দাও আমাকে বাবা, প্লিজ, একটা বছর। তুমি তো জানো এটা আমার স্বপ্ন। স্বপ্ন স্বপ্ন শোনো, বাবার ঘাম ঝরিয়ে আনা টাকার ওপর নিজের স্বপ্ন পূরণ করতে যেও না। স্বপ্ন তো সকাল হলেই ভেঙে যায়। আমি বুঝতে পারছি না যে তোমারটা কেন ভাঙছে না। এতগুলো বছর ধরে তো তোমার স্বপ্ন আমিই বয়ে আনছি। আমার কথা ছাড়ো, তোমার কি নিজের ওপর কোনো দায়িত্ব নেই? রেসপন্সিবল ছেলে একটা, এমন স্বপ্ন দেখতে যাও কেন যেটা পূরণ করবার নিজের ক্ষমতা নেই? এই শোনো, অনেক হয়েছে। জীবনটা একটা কোনো সিনেমা নয় যে 1 বছর দিলাম আর স্বপ্ন পূরণ হয়ে গেল। আর তোমাদের জেনারেশনের সিনেমাতে শুধু স্বপ্ন পূরণ হয়ে যাওয়াটা দেখায়, স্বপ্ন পূরণ না হলে বাকি জীবনটা কিভাবে যাবে সেটা দেখায় না। ক্রিকেটার হবে, ক্রিকেট খেলবে, এই শোনো, নিজের দায়িত্বটা নিতে শেখো। আবার ক টাকা মাইনে আমার বোঝো না? তা সত্ত্বেও প্রতি মুহূর্তে চেষ্টা করে যাই কিভাবে তোমাকে একটা ভালো ভবিষ্যৎ দেবো, কিন্তু তুমি শোনো, এই টাকা মাইনেতে এত কিছু করে আমার পক্ষে তোমার ওই স্বপ্নের পেছনে টাকা ঢালা সম্ভব না। নয় তুমি পড়াশোনাটা করো, নয় ক্রিকেট খেলো, দুটো জিনিস একসাথে আমি টানতে পারবো না। বাবা আমি দুটোই করি বাবা। হ্যাঁ তুমি যাও তো, সারাদিন বাদে একটু শান্তিতে খাবো, তাও খেতে দেবে না। হ্যাঁ, বাবা হ্যাঁ বলছি, আমি ডিসাইড করেছি কি ব্যাপারে? ক্যাটের জন্য কিছু বই লাগবে, তো তুমি যদি কিছু টাকা দাও তাহলে আজকেই কিনে আনবো। বুঝলাম, কিন্তু এত টাকা তো এখন হাতে নেই। দাঁড়াও, এ নাও, আর ঠিক করে কিনে নিও। হ্যাঁ, আর বইগুলো ভালোভাবে দেখে নিও। ঠিক আছে বাবা। আর যদি কম পড়ে তাহলে বলো। ঠিক আছে। আর দামগুলো জেনে এসো, পরের দিন গিয়ে কিনে নিয়ে আসবে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ বাবা। বাট কি নাম গো তোমার? হেভি দেখতে তো। জানোয়ার ব্যাপক নাম তো। বলছি শোনা শোনা, নাম্বারটা পাওয়া যাবে?
Idiot. Just nonsense. ও সখী হুম 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 আহ মানে গুড মর্নিং আঙ্কেল। কিরে কোনো কাজকর্ম নেই? না মানে ওই ওই মানে ওই অংশুমান বলল কই একটা যাবে তো তো ওর সাথে একটু বেরোবো আর কি। মানে বলছি আপনি ভালো আছেন তো? ইডিয়েট কোথাকার, কোনো কাজকর্ম নেই, চলে এলো সকাল সকাল। ঘুম নেই চোখে, দুটোই অপদার্থ। হ্যাঁ কে বোঝাবে? এনার জন্যই এত ক্যাচাল, এত ঝামেলা। আর এরা করবে ক্যাচাল আর ঘুম ওড়াবে আমার। শালাটাকে আজকে মেরেই ফেলবো। এ ভাই, তোর বাপটা এত খিটখিট করে কেন রে? সকাল সকাল দেখতে না দেখতে গাল দিয়ে চলে গেল। আয় আয়, বস বস, আয়। যত সব। আরে আমার বাবা একটু ওরকমই রে, জানিস তো। তাও তো আজকে আমার ডিসিশনের জন্য গাল দিয়েছে তোকে, নালে ধরে পেটাতো তোকে, বুঝলি তো। মারতো। যাই হোক, শোন না, আমি আসছি, বুঝলি, রেডি হয়ে। এ ভাই, কি হয়েছে? এখানেই রেডি হ না, বাথরুমে গেলে বিশাল টাইম নিবি তুই। আর তোর যা আছে আমারও তো তাই আছে নাকি? পৃথিবীর সব পুরুষের ওই একই জিনিস আছে। এমন করছিস যেন গুপ্তধন লুকিয়ে রেখেছিস। ইডিয়েট। ভাই যতই চটি ছোড়ো, এই চটি কিন্তু রাজত্ব করছে। কি রে, তুই শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস এখানে? বইটা কিনতে যাবো তো, চল। শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, আজব ছিল তো। চল চল চল, তাড়াতাড়ি চল, চল তাড়াতাড়ি চল। ও ইয়া, এই দেখ, স্বভাবটা যাবে না কোনোদিনও। দাদা, ক্যাটের বই আছে? দেখি না কি বই আছে। দেখ দেখ দেখ, এটাই হবে তো? এটার মধ্যে সব পেয়ে যাবেন। দেখি দাও। ভাই ভারী আছে। না, এটা ঠিক আছে, দরকার নেই, এটা ঠিক আছে। কি হচ্ছে কি এটা দোকানে? দিয়ে দে। ঠিক আছে, এটাই দিয়ে দিন, প্যাক করে দিন। হ্যাঁ, কি করিস তুই রাস্তায়, দোকানে? সত্যি নিবি? বাহ, সেরা। দাও, চ। হ্যাঁ চ, এদিকেই চল। কি হলো কি? দেখ ওদিকে, খেলা দেখ। চল চল চল, দাঁড়া। প্লিজ আমাকে এই খেলা দেখতে বাধ্য করিস না, দাঁড়া। প্লিজ। আমি খেলা দেখতে চাই না, আমাকে চেনে দে এখান থেকে। আর আমার ভালো দেখ লাগছে না বলছি। খেলা দেখতে।
ভাই বলছি বই কিনলি, কিটটার তো দরকার ছিল নাকি? কয়েকদিন পরেই তো বেঙ্গল ট্রায়াল। আর বেঙ্গল ট্রায়াল ওটা আর হবে না রে, সব শেষ। শোন না, আলটিমেটলি তো মধ্যবিত্ত, আর মধ্যবিত্ত মানুষের দুটো জিনিস করতে নেই, একটা হচ্ছে প্রেম আর একটা হচ্ছে স্বপ্ন। মধ্যবিত্তের কাছে স্বপ্নেই থাকে প্রেম, আর প্রেম মানেই স্বপ্ন। এ ভাই, কবিগুরু ভর করেছে তোর ওপর? এত বড় ডিসিশন নিস না ভাই, ক্রিকেটটাকে ছাড়িস না তুই। শোন না, চা খাবি? এক কাপ চা করে নিয়ে আসি, কড়া করে। দাঁড়া। এ যা পারিস কর তো তুই। কি রে, এখানে বসে কি করছিস? ওদিকে কি দেখছিস তুই? আর কোনো কাজ নেই? সারাদিন এখানে বসে আছিস ওদিকে তাকিয়ে। কি যে করছিস কি না কিছুই বুঝতে পারছি না। খেলা ফেলা সব বন্ধ? খেলবি না আর কখনো? এগারোটা বাজে। ভাই আমি আসি, এবার যাই। তুই কখন যাবি? আরে চল চল আসি, সময় মতো বাড়ি ফিরে যাস। হাই, আপনি কি কোনো সমস্যার মধ্যে আছেন? আরে আমি কি আপনাকে চলে যেতে বললাম? না। তাহলে যাচ্ছেন কেন? দাঁড়ান। আপনি কে বলুন তো? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি। ও হাই, আমি রিজা। হ্যাঁ তো আমি কি করব? চেনা নেই জানা নেই, দুম করে এসে অদ্ভুত তো আপনি। আপনি তো রাফলি কথা কেন বলেন বলুন তো? আমি তো জাস্ট এমনি। আপনারা ছেলেরা না এরমই হয়, কোনো মেয়ে যদি একটু পাত্তা দিয়ে দেয় অমনি ভাও খেয়ে যাবেন, আর নয়তো অ্যাটিটিউড দেখাবেন। এই শুনুন, আমি বলেছিলাম আপনি আমার সাথে যেচে যেচে কথা বলুন? এমনি জীবনে হাজারটা সমস্যা লেগে আছে, তারপরে নাকি এখন এন্টারটেন করতে হবে। এই আপনি যান 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 তো যান। ছাড়ুন, আপনাকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আসলে আপনাকে আমার কিছু বলার ছিল। আমি বেশ কয়েকদিন ধরে দেখছি যে আপনি এখানে এসেই অপেক্ষা করেন। কেন বলুন তো? না মানে আমি আপনার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু না, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আসছি। শুনুন, কি বলতে চান আপনি? কি শুনতে চান বলুন? না মানে তেমন কিছুই না। আসলে আমার মনে হচ্ছিল যে আপনি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আর সেটা আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না।
অথবা আপনি শেয়ার করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না, তাই আমি এসে জিজ্ঞেস করছিলাম। আর ঠিকই তো, আপনিও বা কেন আননোন কাউকে আপনার প্রবলেমগুলো বলবেন? যাই হোক, আমার ভুল, আমি আসছি। শুনুন শুনুন, আই অ্যাম আ ক্রিকেটার। উপস, সরি, আই ওয়াজ আ ক্রিকেটার। জানেন তো, স্বপ্ন ছিল ইন্ডিয়া টিমের জন্য খেলবো, কিন্তু ওই যে বললাম স্বপ্ন। জানেন তো, গরিবেরা না স্বপ্ন দেখে না, কারণ তাদের হারানোর মতো কিছু নেই। আর বড় লোকেরা, তাদের পাওয়ার মতোই কিছু নেই, আর বেঁচে থাকে আমাদের মতো মধ্যবিত্তরা। মধ্যবিত্তরা স্বপ্ন দেখে, কিন্তু সেটা পূরণ করতে পারে না। কেন জানেন? কারোর মধ্যবিত্তর মধ্যে কিছু পাওয়ার থেকে তো হারানোর ভয়টাই বেশি। কিন্তু সে তো হারাতেই হবে, আর তাই তো সেটার নাম স্বপ্ন। দেখুন, যখন হারাতেই হবে তখন আমার মনে হয় যে সেটাকে লড়ে হারানো উচিত। এমনি এমনি হারিয়ে ফেলে আর সেটাকে না পাওয়ার অজুহাত দিয়ে নিজের মনকে ছোট করা, সেটা তো উচিত নয়, তাই না? আর বাই দ্য ওয়ে, আপনি কি বললেন? আপনার ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল, তাই তো? স্বপ্নটা কিন্তু আপনার মধ্যে এখনো আছে, কিন্তু হারিয়ে গেছো শুধু তুমি। উপস, সরি, আমি আপনাকে তুমি বলে ফেললাম। না না, ইটস ওকে, তুমিটাই বেশি ভালো। প্রবলেম বলতে কিছুই না, জাস্ট ওই মধ্যবিত্ত বাবা আর মধ্যবিত্ত ভীরু প্রেম, এটাই আর কিছু না। মধ্যবিত্তদের খাটের তলা মানে গোডাউন, আর মধ্যবিত্ত বাবা মা তো সেন্টু আর আবেগে পুরো ভরা। আসলে কি জানেন তো, ওনারা না খুব ভয় পায়। আমার মনে হয় যে আপনি যদি ওনাদেরকে একটু বুঝিয়ে বলেন, ওনারা নিশ্চয়ই বুঝবেন। হ্যাঁ, একটু বকাঝকা হয়তো করবে, কিন্তু ওনারা ঠিক বুঝবেন, দেখবেন। ওকে, বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর দ্য মোটিভেশন। কিন্তু এই যে বাড়ির লোককে গিয়ে বলবো, বোঝাবো, তোমাকে জানাবো কিভাবে যদি তারা ইন্সপায়ার্ড হয়ে যায় বোঝানোর পর? মানে মানে তোমাকে জানাবো কিভাবে? মানে কিছু তো কন্ট্যাক্ট তোমার নেই। ইটস আ স্মল ওয়ার্ল্ড, উই নেভার নো কখন কার সাথে কিভাবে দেখা হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, আমি তোমাকে একটা মিস কল মেরে দিচ্ছি, আর তুমি আমার নাম্বারটা সেভ করে। ঠিক আছে, 98311। যাই হোক, তাহলে আমি আসছি, 9টা হ্যাঁ, বাজে। আজ অনেকটাই লেট হয়ে গেছে। আসছি, ঠিক আছে, বাই। বাই। বলছি, ক্লাসেস কেমন চলছে? ভালো বাবা। বুঝতে পারছো তো সব? কোনো প্রবলেম বা ইস্যু হচ্ছে না তো? না না বাবা, কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ বাবা, রিমোটটা একটু নিচ্ছি। খবরটা চলছিল তো, চেঞ্জ করলে কেন? বাবা, খেলাটা একটু দেখি। ওসব খেলা ছাড়ো, পড়াশোনার মন দাও, কাজে দেবে। নতুন বই কিছু লাগবে? না না বাবা, কিছু লাগবে না। বাবা, তোমায় কিছু বলার ছিল। কি, ক্যাটের জন্য ফিস তো? না বাবা, সেটা না। তাহলে? বাবা, বলছিলাম যে এই 5-6 মাসে তো অনেকটাই ক্যাটের প্রিপারেশনের পড়াটা এগিয়ে গেছে, তা ক্রিকেটটা আবার ভাবছি কন্টিনিউ করব। বাবা, কন্টিনিউ করি না খেলাটা, প্লিজ বাবা। খেলা খেলা খেলা, তোমার কিসে এত খেলাবাদিক বলো তো? এত করে বোঝানোর পর সেই একই কথাবার্তা, একই চিন্তা। বয়স তো কম হলো না, বোঝো না তো কত কষ্ট করে ইনকাম করতে হয়? বাইরে বেরিয়ে একবার পৃথিবীটাকে দেখো, তাহলে বুঝতে পারবে। সামান্য দুটো ভিডিও দেখে এসে খুব স্বপ্ন করছো, তাই না? লাথি মেরে যেদিনকে লোকজন ভাগিয়ে দেবে না, সেদিনকে বুঝতে পারবে স্বপ্ন কেন মিথ্যা হয়।
আর হুজবুক স্বপ্ন দেখলে কি হয় সেটাও বুঝতে পারবে। বাবা, আমি দুটোই করি একসাথে। আর এই 5-6 মাস ধরে তো খেলাটা বন্ধই ছিল বলো। আর তোমার কথা শুনে তো পুরো ক্রিকেট থেকে ডিট্যাচ ছিলাম এই কদিন। প্লিজ বাবা। আমার কথা শুনেছি কি আমার জন্যে? তোমার ভালোর জন্যই তো এত কিছু করা। নিজের ভালোটা তো আর বুঝতে শিখলে না, কি আর হবে? ক্রিকেট ক্রিকেট, আরে স্বপ্ন দিয়ে কি আর পেট ভরবে? বাবা, স্বপ্ন থেকে হয়তো পেট ভরবে না, কিন্তু স্বপ্নটাকে সত্যি করার জন্য সব প্রচেষ্টাই তো করতে হবে, তবে তো পেট ভরবে। তোমার লজ্জা করে না বাবার মুখে তো তর্ক করছো? হ্যাঁ, আজ তোমার জন্য এই বাড়িতে কোনো নিস্তব্ধতা নেই। সালা ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, লাইফটা হেল করে দিলে এই ক্রিকেট। এমন স্বপ্ন দেখো কেন যেটা পূরণ করবে নিজের ক্ষমতা নেই? হ্যাঁ, তোমার যা ইচ্ছা তাই করো, তোমার জীবন তুমি বুঝে নাও। অনেক বুঝেছি, হার পাচ্ছি না। যত সব কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে? তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 01122901-701-এ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। ভাই বলছি, ঘুমাচ্ছিস? সারা রাত ধরে জ্বালিয়ে তোর হয়নি, আবার সকালবেলায় ফোন করছিস? এটা সকাল? কি হয়েছে? কোনো সিরিয়াস ব্যাপার কিছু? হ্যাঁ ভাই, খুব সিরিয়াস। আমি তো তাই জন্যই তোকে ফোন করছি না এত রাত্রে। বল কি হয়েছে ভাই? কাল সকালে তুই একবার চলে আয়, আর্লি মর্নিং, একদম 5টা। এ ভাই, সকাল সকাল এরকম রেডি হয়ে বেরিয়েছিস কেন? কোথায় যাবি? বাড়ি ছেড়ে চলে যাস না। বাড়ি ছেড়ে চলে যাব কেন? দৌড়াতে যাব। সকাল সকাল এরকম রেডি হয়ে কে দৌড়াতে যায় রে? এবার বাইক এনেছি, বাইকে করে চল। বস বস সন্টু, চল। কিন্তু যাবোটা পার্ক কোথায়? স্ট্রিট যাবো। পার্ক স্ট্রিট? চল 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 চল। অন্ধকার যত ঘিরে ধরে আলো আসবে ঘিরে, হতাশার রাত পার হয়ে স্বপ্ন দাঁড়ায় দাঁড়ে। অন্ধকার যত ঘিরে ধরে আলো আসবে শেষে, হতাশার রাত পার হয়ে স্বপ্ন দাঁড়ায় দাঁড়ে। ভুলে যেও না তুমি স্বপ্ন লুকিয়ে মনে, হার মানা নয় সমাধান, লড়াই করো জীবনে। ওঠো নতুন ভোরে, স্বপ্ন গড়ো অন্তরে,
তুমি পারবে বিশ্বাস রাখো এ জীবন তোমারই ঝড় যত আসুক পথে হার মানো না কভু তোমার হাতে আঁকা হবে নতুন আগামী ভুলে যেও না তুমি স্বপ্ন লুকিয়ে মনে হার মানা নয় সমাধান লড়াই করো জীবনে প্রতিটি ক্ষণে এক নতুন সুযোগ চলতে থাকো নির্ভয়ে আসুক যতই দুর্যোগ ভুলো না প্রতিটি ক্ষণে এক নতুন সুযোগ চলতে থাকো নির্ভয়ে আসুক যত দুর্যোগ তোমার ঘামে লেখো তুমি তোমার সাফল্যের জয়গান পরিশ্রম করে যাও না ভুলে সব অপমান ভুলে যেও না তুমি স্বপ্ন লুকিয়ে মনে হার মানা নয় সমাধান লড়াই করো জীবনে Good evening. This is for you. Your virgin mojito. বসে বসে ঘুমাচ্ছিস কেন তুই? দূর, ঘুমাচ্ছিলাম কোথায়? এই তো চোখটা বন্ধ করে বসেছিলাম। ও, পৃথিবীর প্রত্যেকটা মানুষই চোখ বন্ধ করে ঘুমায় ভাই, তুই কি তাদের ব্যতিক্রম? আরে না না, কি বলছো না, সত্যি ও ঘুমোচ্ছিল নাকি? ও তো চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল, তাই না? হ্যাঁ, আর এসব ছাড়, বলছি তোর ডিউটি কতক্ষণ আছে রে? আর কেন 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 বল কেন? মুখ দেখো, ওই আর কিছুক্ষণ আছে। কেন, কোথাও যাবি? হ্যাঁ চল যাই। কি রে, কি বলিস? এই তুমি অ্যাটিটিউড দেখাচ্ছ দেখেছো? এ তোরা থাম দেখেছো তো? থাম থাম আমি যাবো, থাম, তুমি যাও। থাম বাবা থাম থাম, আর ঝগড়াঝাটি অশান্তি করিস না তো। চল, তোদেরকে আজকে একজনের আবার সাথে কার জীবন দেখা ধ্বংস করাবো। করবি? আহা, কে কে শুনি শুনি। আছে জয়শ্রী। ওহো, জয়শ্রী? কি? এই সারাক্ষণ এই রাজনৈতিক কথাবার্তা বলিস না তো। জয়শ্রী ঘোষ। ও, ঘোষ। আমি তো ভাবলাম অন্য কিছু। হ্যাঁ, তুই তো ওই ভাববি। এই তোরা এনজয় কর, আমি রেডি হয়ে আসছি। এনজয়। দেখো দেখো, মুখ দেখো। এক্সকিউজ মি, আমি আসছি। সত্যি রে, অনিকের মতো একটা বন্ধু পাবা না ভাগ্যের ব্যাপার, জানিস তো। নাইলে এখনকার দিনে এত সাপোর্ট কে করে বল? আর আমি কেউ না, তাই তো? আরে তুই তো ছিলি, কিন্তু ওকে তো আগে থেকে চিনি বল। আর তুই জানিস, আমি খেলবো বলে ও ক্রিকেট কিটটা পর্যন্ত আমাকে দিয়ে দিল। ওই ক্যাফেতে কাজ করছে যাতে আমার খরচা চালাতে পারে। ওর প্রিয় জিনিস বাইক, সেটা পর্যন্ত ও বেচে দিল, জানিস। সত্যি রে, ওর মতো একটা বন্ধু পাবা না খুব ভাগ্যের ব্যাপার, খুব ভাগ্যের ব্যাপার। একদম। বাই দ্য ওয়ে, আমি শুনলাম যে তোমার এই সিজনের খেলাটা খুব ভালো হয়েছে, তা বেঙ্গল পাবে? ভগবান জানে রে কি পাবো, তবে সিজনটা ভালো ছিল। নিজে লড়াই করে এগোনোর মজাটাই আলাদা। ও, তার মানে আমি আর অনেক কেউ না, তাই তো? অনেক আসুক, আমি ওকে বলছি। দেখো,
না রে, তুই তো আমার জান রে। বুঝলাম। এই যে সবই তো বুঝলাম, তাহলে আমি তোমার কি তুই কি? কি কি কি? আমি তো তোর জান রে। জান। নোংরা ছেলে, আরে নোংরা ছেলে কোথাকার, সর এখান থেকে। আচ্ছা, অনেক হয়েছে। তুমি বলছিলে না যে তোমার জয় শ্রীর সাথে দেখা করাবে? চলো। চল 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 চল। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, চল 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 চল। খাবার এনেছো? খাবো। এই কটা বাজে? কখন থেকে ওয়েট করছি আমি। আরে সেটা বড় কথা নয়, দেখো কাদেরকে এনেছি। ও হচ্ছে রিজা, হাই হাই। আর ও হচ্ছে অংশুমান। হ্যালো। হ্যালো। আর আমাকে তো তুমি চেনোই, আমি হচ্ছি 5 রুপিয়া কা পেপসি। অনেক ভাই, হট ট্যাপ এন্ড এই ভাট কম বকো তো। কখন থেকে ওয়েট করছি আমি। কখন আসার কথা ছিল? ভাই যুদ্ধ লাগলো বলে বুঝলি, এই পাখিটাও না উড়ে চলে যায়। দূর। চাপ নেই, এদিকটা সামলাচ্ছি। হ্যাঁ আর হ্যাঁ। তোরা একটু দূর থেকে গিয়ে এনজয় দি ম্যাটিনি শো। ঠিক আছে। তোরা চা 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 চা, চলো 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 চলো। দেখ, ও শোনো। অনেক কত কেয়ারিং। চলো আর চলো তুই? চলো, বলো না, শোনো, রাগ করো না। বললাম তো রাগ করো না, ওরকম ওরকম করো না, শোনা, এরকম করো না প্লিজ। কি রাগ করছো কেন? কটা আসতে বলেছিলাম? কটা বাজে এখন? কতক্ষণ থেকে ওয়েট করছি। আজকে অফিসে এত প্রেশার ছিল, কিছু খাওয়াও হয়নি আমার। বলছি একটা চুমু দেবো, খাবে? এই বাজে কথা একদম কম বলো তো। শুধু ধান্দা না তোমার এই চুম্মা চাটি করার। ও এই তুই আবার মেয়ে দেখছিস? এই তুই লজ্জা করে না? আমি মেয়ে? আমি মেয়ে? ইস, এরকম একটুও বিশ্বাস করো না। এই আমি শুধু মেয়ে ওই ক্যালেন্ডারে দেখি, তাও আবার মেয়ে মাস। ছি ছি ছি, এ বাবা। বাজে কথা না একদম কম বলবি। এই তোর এই জন্য দেরি হয়েছে না? এই মেয়ে দেখার চক্করে তুই দেরি করে এসেছিস। না না না, আসল কথা কি জানিস তো, মানে ওই ক্যাফেতে অনেক কাজ ছিল রে, ওই কাজ করে আসতে তো একটু লেট হয়ে গেছে। এই ওসব ছাড় তো, বলছি দেখবো। কি দেখবি? তোকে। আমি জল জ্যান্ত দাঁড়িয়ে রয়েছি তোর সামনে। কি অন্ধ নাকি? দেখতে পাচ্ছিস না? না মানে ওই ওই আর কি, মানে একটু ওই ভালোভাবে দেখবো তোকে, একটু ভালোভাবে, মানে দুজন দুজনকে ভালোভাবে দেখবো। ও ও খটটা তো হবে না। এই কি বিড়বিড় করছিস? জোরে বল, গলা জোর নেই? না না, দেখ মানে বলছিলাম যে নিতে পারবি কি? না না মানে বললে নিতে পারবি তো? কি বলবি? মানে দেখ, মানে বলছিলাম যে একটা রুম বুক করব। কিসের জন্য? মানে দেখ, মানে মানে বলছিলাম ওই একটা রুম বুক করব, সেখানে ওই 4-5 ঘন্টা মতো থাকবো। তোকে একটু ভালোভাবে দেখবো, তারপর ওই তুই তোর বাড়ি, আমি
আমার বাড়ি? ইডিয়েট, রাস্কেল, ছোট লোক, এই ছিল তোর মনে? হ্যাঁ, আর একদম কোনোদিন আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবি না। ওই যে আসছে মালটা। আসল কথা ওই মশা বসেছিল তো, হ্যাঁ উড়িয়ে দিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমিও দেখলাম কেমন কামড়েছে। রক্ত চুষছিল। ও তো দেখতে পারে না, অ্যাকচুয়ালি কেয়ার করে। হ্যাঁ দেখলাম কেয়ারটা, দেখলাম। খুব ভালো কেয়ার করে। এই এই থাম তো, বলছি যে অনেক যুদ্ধ হয়েছে, মনে হয় সব শেষ, বুঝলি? শেষ। চল ফলো মি। চলো চলো চলো। আর দেখা বাঁকা করবো না, দূর, ভালো লাগে না। বাবাই, এখানে একটু বসবি? হ্যাঁ বাবা, বসছি। আমার সোনা বাবাই। বাবাই, আমার কোথায় ভুলটা হয়েছে একটু বলবি? না বাবা, মানে না 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 না, অবশ্যই অবশ্যই কোথাও তো একটা ভুল হয়েছে, যার জন্যে তুই আমার সঙ্গে আজকাল কথাই বলিস না। খুব চাপ তো বাবা, তাই। চাপ? চাপ? কিন্তু চাপ থাকলেও তুই কি আমার সঙ্গে একটু কথাবার্তা বলতে পারিস না? জানি একটা সময়ের পর বাবা আর ছেলে সেই অর্থে কোনো কথাবার্তাই হয়ে ওঠে না, কিন্তু যে বাবাকে না দেখলে তুই ঘুমোতে চাইতিস না, ছুটির দিন যে বাবার পেছন পেছন ঘুরে বেড়াতিস, সেই বাবার সঙ্গে কথা বলার তোর সময়টুকু নেই। বাবা, তুমি এসব ছাড়ো তো। দে না না দে বলছি, না দে না বাবা। আমি সব বুঝি। মা নেই, তুই আমার সঙ্গে কথা বলিস না। কি করেছি আমি বল না, কি করেছি? দে দে বাবা প্লিজ। কোনোদিন এসে আমার ঘরে ভেবেছিস কেন আমি তোকে ক্রিকেটটা খেলতে না করেছিলাম? সেটা এসে কোনোদিন জিজ্ঞেস করেছিস? কথা বলে না। বিয়ের পর তোর মা আর আমি দুজনেই মিলে ঠিক করেছিলাম বিয়ের আগে আমরা যেমন দুজনে চাকরি করছি তেমনই চাকরি করব, কিন্তু বিয়ের পর আমি থিয়েটার নিয়ে স্বপ্ন সাধলাম, আর তোর মা যেরকম চাকরি করছিল সেরকমই চাকরি করতে লাগলো। এরকম ঠিকভাবেই চলছিল রে বেশ কটা বছর, কিন্তু একটা সময় পর সেই ঝগড়া ঝাঁটি ঝামেলা লেগেই থাকতো। শেষমেশ আমি চাকরি নিতে বাধ্যই হলো, কিন্তু ওই যে বলে স্বপ্ন
স্বপ্ন এমন একটা জিনিস যেটা তোকে ঘুমোতে দেবে না। চাকরি করবার পর তোর মার সঙ্গে আমার ঝগড়াঝাটি, ঝামেলা, চিৎকার চেঁচামেচি, মদ খাওয়া সবকিছু লেগে থাকতো। আস্তে আস্তে তোর মা অসুস্থ হয়ে পড়তে থাকে। তারপর সব শেষ। বাবাই, শোন বাবাই, বাবাই আমি জানি যে স্বপ্ন যদি সত্যি হয় খুব ভালো লাগে, খুব আনন্দ হয়, কিন্তু সেটা সত্যি করবার জন্য কতটা যে সংঘর্ষ, কতটা যে বেদনা আর কি কি যে করতে হয় সেটা তুই ভাবতেও পারবি না। আরে আমি জানি তো আমাকে কি সংঘর্ষ করতে হয়েছে, কতটা বেদনা নিতে হয়েছে। এই জন্যই তোকে বলি বাবাই, বাবাই স্বপ্ন দেখিস না, বাবাই স্বপ্ন দেখিস না। কোনোদিন তো আমি তোকে বলতে পারিনি, আর আমরা বলতে পারিও না সেরকম, কিন্তু তোকে তো খুব খুব ভালোবাসি তো, তাই তোর যাতে কিছু না হয়ে যায় আর আর কোনো ব্যাপারে তোকে আটকাই না রে। আই এম সরি বাবাই। বাবা প্লিজ, বাবা প্লিজ, বাবা sorry, প্লিজ, বাবা বাবাই। প্লিজ, বাবা প্লিজ, কাঁদছিস কেন? ভাই বলেছিলাম না কাকু ভালো লোক। ভাই বল না কাকুকে আমাকে অ্যাডপ্ট করে দিতে। আমার আমার বাপটাকে যে কি যা বলবো না। কি হয়েছে তোর? এরকম করছিস কেন? আমি কিছু সেন্টু হয়ে বললে পরে পিছনে লাথি মেরে বার করে দেয়, একটুও ভালোবাসে না আমাকে। আরে না রে, বাবা মারা আমাদের ঠিকই বোঝে, আমরাই হয়তো তাদের ফিলিংসটা কোনো সময় বুঝতে পারি না। মধ্যবিত্ত বাবা মারা যাই হারাক না হারাক, নিজের সন্তানকে হারাতে কিন্তু তারা ভয় পায় রে। সেটা ঠিক, কিন্তু আমার বাবা না ভাই মদটাকে একটু বেশি ভালোবাসে জানিস। খেতে খেতে একটু কমে গেছিল বলে আমি জল ভরে রেখে দিয়েছিলাম, মেরে এদিক ওদিক লাল করে দিল, জীবনটা পুরো ধনে পাতা করে দিল। আরে না রে, না রে, তুই ভুল ভাবছিস। এ ভাই বল, কাকু কবে আসবে রে? এই তো কাল। কেন? এ ভাই বলছি জয়শ্রীকে ডাকবো একটু। তুই লাথি খাবি না তাহলে চুপ করে ঘুমা। এ ভাই বলছি কি ওই রিজাকে বললি? কি বলবো? ওই যে ভালোবাসো সখীরা তুমি। এই ঘুমা তো তুই। এ কে রে, সখী নাকি? হাট, কোনো কমেন্ট না একটা, কিছু বললে পরেও কিছু করবে না, কিছু না, দূর। ভালো লাগে না, কিছু ভালো না। এ কে রে, সখী নাকি? এই কে রে, দেখ সখী নাকি? এই তুই ঘুমা তো, ঘুমা। দূর ব্যাং, কিছু বললেও কিছু করে না, দূর। আয় ঘুমা।
হ্যালো, হ্যাঁ বলছি। বেঙ্গল সিলেকশন? হ্যাঁ, কবে প্র্যাকটিস কবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কাল থেকে কটা থেকে প্র্যাকটিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। ফাইনালি স্বপ্নটা পূরণ হলো। উফ, এ ভাই, ভাই, এ ভাই, এ ভাই, ওঠ রে। আরে ওঠ, আরে শোন না ভাই, বেঙ্গল সিলেকশন হয়ে গেছে আমার। ভাই বেঙ্গল সিলেকশন হয়ে গেছে, ওঠ এবার, ওঠ রে। ওঠ না, ওঠ না, ওঠ না, ওঠ না। দুঃসালা, ওরে বাবারে। আরে ভাই বেঙ্গল সিলেকশন হয়ে গেছে, আরে বেঙ্গল সিলেকশন হয়ে গেছে। হ্যাঁ ভাই, একটু আগে কল এসেছিল আমার কাছে। সোনা, সত্যি আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল রে ভাই। তুমি তো পুরো বাড়িয়ে দিয়েছো। আরে তারা চাটা বসাই, রিচাকে বলি ক্যাফেতে আসতে। এ ভাই, তোর চা বানানো হলো? চা পাতা তুলতে গেছিস নাকি? আয় রে আয়, দেরি হচ্ছে। এ ভাই, তুই কি সত্যি চা বাগানে গেলি নাকি? আয় রে। এনে এনে চাটা খা, দেরি হয়ে গেছে। এখন সময় হলো তোর আসার। খা চাটা খা। কি হয়েছে, চাটা বাজে? তোর জন্য এটাই অনেক, বুঝলি তো। আর শোন না, বলছি যে আজকে ডিউটির পরে একটু ক্যাফেতে থাকিস তো। কেন, কি করব থেকে? একটা গুড নিউজ দেওয়ার আছে। গুড নিউজ? হ্যাঁ। কি? হ্যাঁ বলছি প্র্যাকটিসে যাবি তো নাকি এখন? হ্যাঁ বলছি, তুই কি একটু ড্রপ করে দিবি আমাকে? পেট্রোল কা বিল কিয়া তেরা বাপ ভরেগা। এ তোর কথায় কথায় নকরানা আর ভাল লাগে না আমার, জানিস তো। যাবে কি না বল তো? আর কি বলবো, চল। বলছি রিজাকে তুই বললি আসতে? হ্যাঁ রে, কাল রাত্রে না কথা হয়েছে, ও আসবে ভাই। বাই এনি চান্স আমি যেটা ভাবছি সেটাই কি? তোর ভাবনা তো আকাশ ছোঁয়া, আর এইবার তোর ভাবনাটা আকাশ ছুঁয়ে গেছে। কি বলছিস রে, ফাটিয়ে দিয়েছিস তো পুরো গুরু, সেই খেলেছো তুমি। হ্যাঁ চল, দেরি হয়ে গেছে। হ্যাঁ দাঁড়া, চশমাটা পরে নি। তোমার খালি পুরকি। চল 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 ভাই, আজকে কিন্তু ট্রিটটা আমার তরফ থেকে, চলো। বাবা সত্যি দিবি তো নাকি আগের বারের মতো করবি আবার? দেখ কি রে, তুই এখানে কি করছিস? আমি তোকে বললাম ক্যাফেতে দাঁড়াতে, এ তো কোনো কথা বলে না ছেলেটা।
চল চল চল, যাই হোক ভালো হয়েছে এসে গেছিস, চল যাব, বললাম তো যাচ্ছি। চল, কিছু কেনার আছে, তাড়াতাড়ি চল, চল চল, আয় আয়। জীবনের কত রং জনাকি, জলে নেভে সত্যি প্রতীকী, আমার আজ অসহায় প্রেমের কাহিনী, নিঃস্ব একা এক জীবনী, ভালোবেসে ভালোবাসা, কি ভুল ছিল আমার, প্রেমে তোকে শুধু আমি চেয়েছি হাজারো বার। জীবনের কত রং জনাকি, জলে নেভে সত্যি প্রতীকী, আমার আজ অসহায় প্রেমের কাহিনী, নিঃস্ব একা এক জীবনী, ভালোবেসে ভালো। এখানে আনলি কেন? এখানে আনলি কেন রে? কি হয়েছে বল? তোর চোখে জল? ভাই, হ্যাঁ, এই যে 6টা মাস আমি, তুই, রিজা একসাথে কাটালাম, এই সবটা তুই স্মৃতি করে রাখতে পারবি? এইসব কথা বলছিস কেন তুই হঠাৎ করে? চল, ও ক্যাফেতে ওয়েট করছে রে। আরে তুই মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে বলবি তো? কি হয়েছে বল, কি হয়েছে? কি হয়েছে বল? রিজা, রিজা রে, জীবনের কত রং জনাকি, জলে নেভে সত্যি প্রতীকী, আমার আজ অসহায় প্রেমের কাহিনী, নিঃস্ব একা এক জীবনী, ভালোবেসে ভালোবাসা, কি ভুল ছিল আমার, প্রেমে তোকে শুধু আমি চেয়েছি হাজারো বার। জীবনের কত রং জনাকি, জলে নেভে সত্যি প্রতীকী, আমার আজ অসহায় প্রেমের কাহিনী, নিঃস্ব একা এক জীবনী, ভালোবেসে ভালোবাসা, কি ভুল ছিল আমার, প্রেমে তোকে শুধু আমি চেয়েছি হাজারো বার, ভালোবেসে ভালোবাসা, কি ভুল ছিল আমার, প্রেমে তোকে শুধু আমি চেয়েছি হাজারো বার। কতটা ব্যথা বুকে চেপে আছি আজও আমি, তোরি বিরহেতে বুকে থেমে এক সুনামি, আয় চলে আয় মনের কথা
তুই এলে আলো যে পায় বৃষ্টি রোদে পাশে থেকে তোরি হয়ে ছায়া, তবু ভালোবেসে ভালোবাসা কি ভুল ছিল আমার। জীবনের কত রঞ্জনা কি জলে নেভে সত্যি প্রতীকী, আমারও আজ অসহায় প্রেমের কাহিনী, নিঃস্ব একা এক জীবনী, ভালোবেসে ভালোবাসা কি ভুল ছিল আমার। প্রেমে তোকে শুধু আমি চেয়েছি হাজারো বার, ভালোবেসে ভালোবাসা কি ভুল ছিল আমার। প্রেমে তোকে শুধু আমি চেয়েছি হাজারো বার।